দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমার একটা অনুরোধ থাকবো। মন্ত্রিপরিষদ গঠন করতেছেন, এইটা আমার সবচেয়ে বেশি অনুরোধ থাকবে। যাদেরকে মন্ত্রিপরিষদে দিবেন তাদেরকে 5 বছর তাদের ক্ষমতা দিন না, তাদেরকে একটা সীমানা দিয়ে দেন, তাদের একটা পারফরমেন্স দেখেন, তাদের একটা দক্ষতা দেখেন, তাদের একটা কে কতটুকু পারদর্শী এই জিনিসটা আগে প্রথমে দেখবেন। কারণ হচ্ছে কি, বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদরাই তাদের ক্ষমতা আনার জন্য, তাদের দুর্নীতির জন্য, তাদের আধিপত্য ধরে রাখার জন্য প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়ায় যায় এবং তাদের আধিপত্য ধরে রাখানোর জন্য সবসময় কাজ করে। কিন্তু বাংলাদেশ যে বর্তমানে যে পরিস্থিতি, মন্ত্রিপরিষদ যাদেরকে দিবেন মিনিমাম 1 বছরের একটা নিয়োগপ্রাপ্ত দেন, যে 1 বছরের ভিতরে যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে অথবা তোমরা যদি দক্ষ একটা সাংগঠনিকভাবে দফতরটা চালাইতে পারো, তখন তোমাদেরকে কন্টিনিউ করা হবে। কারণ ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার চারপাশে যারা আছে তারা কি শুধুমাত্র এই স্বার্থ সংশ্লিষ্ট না দেশের জন্য স্বার্থ, অথবা তারা নিজের জন্য নাকি দেশের জন্য কাজ করার জন্য আগ্রহী, এবং তাদের মন মানসিকতাটা বুঝতে পারবেন। প্রত্যেককে দিয়ে যাচাই করেন। এখানে আছে কেউ আপনার চতুর্পাশে খেয়ে দিয়ে চলে যাবে অথবা আপনাকে ধ্বংস করার জন্য পায়তারা করবে। তাদেরকে চিহ্নিত করেন, প্রত্যেককেই দেন যার যার সক্ষমতাটা পরিচয় তুলে ধরব। একজন মন্ত্রীকে মিনিমাম 1 বছরের জন্য একটা নিয়োগ দেন। যদি 1 বছরের মধ্যে তার দফতর, তার মন্ত্রীদের যদি কোনো অদক্ষতা আসে, দুর্নীতি আসে অথবা পেশি শক্তি খাটায়, তাকে নিয়োগ থেকে অব্যাহত দেবেন মন্ত্রী দপ্তর থেকে। তাইলে হবে কি, যারা পিছনে থাকবে, আবার যারা নতুন আরেকজন আসবে, তার ওই চিন্তা থাকবে যে ওনার অপকর্মের জন্য মন্ত্রীর থেকে পদত্যাগ অথবা তাকে বরখাস্ত করছে, আমাকেও করবে, তখন জাতি ভালো কিছু একটা পাবে। এই অনুরোধটা রাখবো, যাদেরকে দিবেন তাদেরকে কন্টিনিউ 5 বছরের জন্য রাখবেন না, তাদেরকে তাদের পারফরমেন্স অনুসারে তাদেরকে বলবেন 1 বছরের জন্য নিয়োগ। আপনি যদি ভালো করতে পারবেন অবশ্যই আপনি কন্টিনিউ থাকবেন, আর যদি ভালো না করেন আপনি কন্টিনিউ করতে পারবেন না। এই চিন্তা যদি থাকে তখন দেশ এবং জাতি অনেক কিছু ভালো পাবে, এবং আপনিও বুঝতে পারবেন আপনার চারপাশে সবাই কি আপন নাকি শুধু মৌসুমের ফুলের মতন তারা ঝরে যাবে। এই প্রত্যাশায় রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।